নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা আমার যত ব্যস্ততা আছে, যত এলোমেলো কাজ আছে, সবগুলো সেরে আগে এসে স্যারের একটু সকালের খাবারটা রেডি করতে। সে খেয়ে দিয়ে বের হয়ে গেছে। এখন মায়ের জন্য করতেছি। মার শরীরটা বেশ খারাপ, তো ওনাকে এই যে দুনিয়াদারির মশলা দিয়ে বানাইয়া দিলাম একটুখানি কাড়া। তারপরে আমি বললাম কি খাবেন, বলে যে যদি একটু মুড়ির মোয়া বানাইতা তাহলে খাইতাম। ঘরে ছিল গুড়, আমি যেভাবে পারি, আমি কিন্তু আসলে অতটা বেশিও ভালো পারি না। আমার শাশুড়ির হচ্ছে 53 বছরের সংসারের অভিজ্ঞতা, আর আমি মাত্র 53 দিনের বলতে গেলে। তো ওনার সাথে তার আমি পারবো না, আমি যেভাবে পারি এই একটু একটু করে করছি। যাই হোক, ওনাকে আগে খেতে দিয়ে দিই, তারপর বাকি কাজ করব। আমার গোপালের সকালের খাবার দাবার শেষ। কাঠবিলের উপর রাগ কইরা সারে কি করছে দেখবেন দাঁড়া। এই ছোট ছোট ডাবগুলো পরে ফেলেছে, এরকম ভাবে খাইতেছে। এটা কোনো কথা হইল? মোটে হয় না ডাব নারকেল কিছুই, যাও একটু হয়েছে, তাও এই অবস্থা। আমি কিন্তু আগে ভাবছিলাম যে আমার যে লাউ গাছটা অতটাও বেশি হয়তো ছড়াবে না, কিন্তু যাই হোক ভালোই এখন হয়েছে, ঝাঁকলা হয়ে গেছে। আর এখানে শিম গাছের অবস্থা খুবই ভালো, এত সুন্দর লাগতেছে দেখে। দাঁড়ান আপনাদেরও দেখাই। এরকম ফুল ফুটছে ভাই, কতটা কি পাবো আমি জানি না, কিন্তু মনটা ভরে যায় এগুলো দেখলে। আর এই হচ্ছে আমার লাউ গাছ, আস্তে আস্তে যথেষ্ট পরিমাণে ঝাঁকড়ালো হয়ে গেছে। এই পাশ দিয়ে আমি ভাবছিলাম যে হয়তো বের হবে না, দুই একটাই থাকবে। এই পাশ দিয়েও বের হয়েছে অনেকগুলো কাগা ডোগা। এগুলোকে এখন আরেকটু মাচাটা বাড়াইয়া দিতে হবে। প্রথমে ছোটো করে দিছি, যে বড় হয় যদি তারপরে বাড়াইয়া দেবো, এখন বাড়াইয়া না দিলে হবে না। সকালের কাজ মোটামুটি সমাপ্ত। মা ছেলে দুজনে খাওয়া হয়ে গেছে, আমি এখন একটু খাবো। তার আগে একটু বিছনা গোছাবো, এলোমেলো আছে। আজকে আবার যেহেতু শুক্রবার, 100% শিওর গেস্ট তো আসবেই। সকালে কোনো রান্নাবান্না হয় নাই, মানে দুপুরের জন্য আসবে বাজার করে, তারপরে কি আনবে এর উপর ডিপেন্ড করে রান্না করব। গেস্ট আসবে ঢাকা থেকে, দেখা যাক কত দূর কী করে। আমি একটু আগে ঘরটা গুছাই, তারপর বাদ বাকি কাজ। শুক্রবারের সকালটা আমার খুব ভাল লাগে। এর কারণ হচ্ছে একটাই, বাড়িতে এত এত সবজি আসে। আর এখন যেহেতু শীতের সময়, নানান প্রকারের সবজি, বলুন কাকে রেখে কাকে রাখি। আমার মনে চাচ্ছে সব রান্না করি। যদি বাড়িতে বেশি মানুষ থাকতো আমি সব রান্না করতাম, কিন্তু ওই মানুষ মাত্র 3 জন। ছুটির দিনে যাই হোক, সে বাড়িতে আছে, কিছুটা খাবে, অন্যান্য দিন তো আর সেটা হবে না। নিয়ে আসছে আরও অনেক মাছ, মাছগুলো কাটবো, এরপরে রান্না বসাবো। খুবই ভালো লাগতেছে মাছ দেখে, আমার খুব ভাল লাগে কাটতে, যতটা পারি না পারি। হয়তো এখানে এসে আমি মাছ কাটাটা শিখছি, এই আর কি। চলুন ভিডিওর পর যে একটা কমেন্ট পড়ি। লিখেছে সালমা আপু, এই তুমি বেশি দাও আর কম দাও, একটু জ্ঞান দেবে। ভীষণ ভালো লাগে তোমার জ্ঞান, মনে করি, কারণ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার যদি কুমিল্লা যাওয়ার 10টা কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হচ্ছে, প্রথম কারণটা তুমি। আপু আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, ছোট বোনের মতো, সেটা আমি সব সময় মনে করি। আর তুমি যে লিখো না, যে কমেন্ট করে বা লাইক করে তোমার ভিডিও দেখা শুরু করলাম, সম্পূর্ণ দেখলাম, এটা কখনোই করবে না। আমি বিশ্বাস করি তুমি আমার ভিডিও সম্পূর্ণটা দেখবে। মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য খুব জলদি ঝটফট যে রান্নাগুলো করা হয় সেই রান্নাগুলো করতেছি। গেস্ট তো আসবেই, যেহেতু শুক্রবার, আর আসবে ঢাকা থেকে। উনি যে ধরনের খাবার খেতে পছন্দ করে সেই ধরনের খাবার রাতের বেলা রান্না করব। আর এখন মায়ের পছন্দের খাবারই করলাম, টক, যেটা রসগোল্লা দিয়ে করলাম। মা ছেলে দুইজনেরই খাওয়া হয়ে গেছে, আমি ওদের খাইয়ে স্নান করতে গেছি। আমার গেস্ট তো বিকেলের গেস্ট, বিকেলে আসবে, আবার একটু রান্নাবান্না আছে, তো আমি এখন খেয়ে নিই, তারপরে আবার রান্না করব। আমার হচ্ছে কি, খুব সাধারণ খাওয়াটাকেও আমি মনের উপর ডিপেন্ড করে অসাধারণ বানাইতে পারি। যেমন আজকে বেগুন ভাজি করছি, আমি একটু ঘি আর কাঁচামরিচ দিয়ে খাবারটা খাবো, যেটা একেবারে রাজকীয় হয়ে যাবে। সাধারণ খাবারও অসাধারণ হয়, শুধু আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আর ঘিটা তো ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে, আর এটা তো ঘরে বানানো ঘি, তার জন্য এটা দিয়েই না আমার আজকে খাওয়া হয়ে যায়। বাকি কিছু খাবো কি না আমি জানি না। তারপরে একটু বোয়াল মাছের তরকারিটা নিয়েছি, আজকে বোয়াল মাছও রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই।
বোয়াল মাছ রান্না করছি, তারপর রান্না করছি নিখোলসে রান্না করছি, সবজি ডাল করছি, এর সাথে বেগুন ভাজা আর করলা ভাজা করছি, সাথে করছি পোলাও। এই দিয়েই আজকের খাবারটা মোটামুটি কমপ্লিট করেছি। সবাই তো খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ছে, আমি আর শুইনি। ওই ঘর এলোমেলো ছিল, ওইটা গুছায় আসছি, এখন এই ঘরে গুছাচ্ছি। আর এর মাঝে এখন অবধি কিন্তু আমি শীতের জিনিস তেমন একটা বের করি নি। আজকে আর না বের করলেই হবে না, একটু মোটামুটি শীত পড়ে, সকালবেলা কুয়াশা। আর আমি সরাসরি বের করে কোনো কিছুই পরি না, একটু গরম দেই, রোদ্দুরে দেওয়ার পরে এর মাঝে না কি একটা থাকে যেটা গলায় লাগে, গন্ধ লাগে, সেটা আমি করি। আর এই বিছানা গোছাইতে গোছাইতে আর একজন আপুর আর একটা কমেন্ট পড়ি, রুম্পাস ডেলি ডায়েরি ব্লগ থেকে রুম্পা আপু লিখছে, কেমন আছো দিদি? আমারও কেন জানি সব ফুলের প্রতি একটু দুর্বলতা আছে। সুন্দর কচি ডাব, মাঝখানে ভয়েস ছিল না। হ্যাঁ আপু, কি যেন হয়েছিল, তার জন্য ভয়েস ছিল না। আর মানুষ শেখার কোনো শেষ নাই, সত্যি কথা বলছো আপু। তোমার ভিডিওগুলো দেখে কিন্তু আমি অনেক কিছু শিখি, বিশ্বাস করো তুমি। আমি যে কতটা ভালোবেসে তোমার ভিডিও, সালমা আপুর ভিডিও, তারপর গুড লাইফে ওই আপুর ভিডিও, যাদের ভিডিও দেখে আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখি, যাতে আমি কিছু সত্যি শিখতে পারি। যেখানে আমি সময় ইনভেস্ট করতেছি সেখান থেকে যদি কোনো শিক্ষা লাভ না করি, কোনো কিছু আমি নিজের মধ্যে না নিতে পারি, তাহলে কিন্তু আর এটা ঠিক হয় না। অনেকক্ষণ পর আবার কথা হচ্ছে, এর মাঝখানে সন্ধ্যা গেল, অনেক কাজবাজ করলাম। এরপরে স্যারে বলতেছিল যে একটুখানি দুধ চা করবা, অনেক দিন করো না। যেহেতু শীত আসছে, একটু দুধ চা সবারই ভালো লাগে। একটুখানি আদা আর দারচিনি এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি, দুধ আর একটু জল দিয়ে আমি দুধটা গরম করে চার পাতি দিয়ে, আমি খুব সহজভাবেই করি। যাদের চায়ের প্রতি বেশি নেশা তারা অনেক ফ্লেভারফুল চা করে, যেমন সালমা আপুর চা দেখলে কিন্তু লোভ হয়, বাট আমি কিন্তু চায়ে আসক্ত নই। তো আজকে একটু তার সাথে বসে আমি একটু খাই, দেখি। আমাদের সে হচ্ছে চা না হলে তাকে ভাত একবার কম দাও, কিন্তু চা না দিলে হবে না। যতবার চা দেওয়া হবে সে মন ভরে খায়, কিন্তু আমার সেই ব্যাপারটা নাই। আমি শখের বিষয়ে একটুখানি চা খাই, আর আমার চা খাওয়া মানে চিনি ছাড়া। আর এই কারণে তার চা থেকেও না চিনি উঠে গেছে। চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, বাট আমাকে অত বেশি অ্যাট্রাক্ট করে না কখনোই। চা করে দিচ্ছি, এখন সে খাক। আমার গেস্ট এনি টাইম চলে আসবে, আমার গেস্টের জন্য একটু রান্না বান্না আছে, সাধারণ রান্নাই করব, বেশি কিছু ঝামেলার মধ্যে আমি যাব না। আজকেই না আবার চলে আসছে মাসিক বাজারটা, আমি একটু একটু গুছিয়ে রাখবো। এটা গুছিয়ে না রাখলে না মাথার মধ্যে যেমন একটা বোঝা হয়ে যায়, যে এটা এখনও করা হলো না। তার জন্য এখন গুছাই রাখতেছি। দেখেন, প্রত্যেক মাসে যেগুলো বলি আনার জন্য, সব মাসে কিন্তু সেগুলো শেষ হয়ে যায় না, কিছু কিছু থেকে যায়, পরের মাসে আবার নতুন করে যোগ হয়। তো এইভাবেই ব্যালেন্স করে আজকে এই মাসে যেগুলো আসছে সেম এইগুলো কিন্তু গত মাসে আসে না, একটু ডিফারেন্স কিছু আসে। তো এইবারও তাকে যা যা বলা হয়েছে সেগুলো নিয়ে আসছে। সামনে একটা অনুষ্ঠান আছে, আবারও হয়তো একটু বাজার করা লাগবে, কিন্তু আমার যেটা মাসিক লাগে সেটা নিয়ে আসছে। বলছিলাম একটা কফি আনতে বড় চাই, যেহেতু শীত আসছে, আর আমি শীতের সময় একটু কফি খাইতে বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। আর রাতের বেলায় খেতে আমি বেশি পছন্দ করি। আর নিয়ে আসছি বলছি একটু মাসকালার ডাল, একটুখানি বড়ি দেব। বড়ি হইলে শীতের সময় যে সবজিগুলো রান্না করা হয় ভালোই লাগে। আর বিশেষ করে নিজেই যেহেতু বানাইতে পারি, তো নিজের বানানোটা আমি খেতে খুব পছন্দ করি। আর বাজারে যে কিনতে পাওয়া যায় না তা কিন্তু না, টাকার বড় ব্যাপার না, যেহেতু নিজে জানি, সেইখানে নিজে যদি না করি মনের স্যাটিসফ্যাকশানটা আসে না। আর বড়ি করলে আমার ননাসকে একটু পাঠাবো, যমুনাদের বাড়ি একটু পাঠাবো, সবাই বলে দিচ্ছে যে হ্যাঁ এবার কি বড়ি দেওয়া হবে না। তো মায়ের শরীরটা তো বেশ খারাপ, এর মধ্যে আমি কোনো কিছু করতেই চাইতাছি না। আমি কিছু করতে গেলে উনি আমার সাথে সাথে কিন্তু বের হয়। আর ইদানিং ওনাকে আমি কমসে কম 9টার সময় বিছনা থেকে উঠতে দিই, কারণ যে হালকা যে বাতাসটা হয় এই জন্য ওনার অনেক সমস্যা হয়। দেখা যায় ওনার বয়সটা অনেক বেশি, কিন্তু ওনার আচরণগুলো সব বাচ্চাদের মতো। তো এইখানে যেগুলো এই মুহূর্তে লাগবে না সেগুলো আলাদা রাখতেছি, আর যে মশলাগুলো ধুয়ে দেবো সেগুলো আলাদা করতেছি। তারপর আমার গেস্ট না চলে গেছে, আমি এখন রাতে নিজের খাবারটা করতেছি। আমি একটু চিকেন স্টু করছি, উনি বলে দিয়েছিলেন। রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমার গেস্ট খুব সিম্পলি খাবার দাবার খেয়েছে। গেস্ট ছিলেন একজন ডক্টর, মাকে আসলে দেখতে আসছিলেন। তো গেস্ট চলে গেছে, আমি সব কিছু গুছাই টুছাই আসছি। মার শরীরটা আবার বেশ খারাপ হয়ে গেছে, নেবুলাইজার দেওয়া লাগতেছে। তো 12টা বাজতে আর মাত্র কিছু সময় বাকি আছে, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না।
যাই হোক, এই পর্যন্ত যারা দেখছে তাদের কাছে একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।